কাজের কারণে বিশুদ্ধবারে যখন আমার আমলনামা পেশ হয়, আমার নবীর চোখে পানি আসতেছে। দুনিয়া থেকে চলে গেলাম, একটা শব্দ ব্যয় করতে পারলাম না, যেই শব্দ দেখে আমার নবী বলবে বাহ জবরদস্ত বেটা, জবরদস্ত। আপনারা বুঝতে পেরেছেন? সারা সপ্তাহ নবীকে কাঁদালাম, এরপরে চিন্তা করি শাফাআতে রাসূল দিয়ে ধন্য করবেন আমার নবী। শাফাআত কি বলবে জানেন? যা যা কেন আইস তাদের ফারবারে ব্যস্ত দিতে বলবে, ব্যস্ত দরকার আছে এই বয়সে। আমরা তো আল্লাহর দরবার করি, আল্লাহ ব্যস্ত দুজক, এটা আপনার রহমতের উপর। দুইটা জিনিস আপনার দরবারে কামনা করব, একটা হচ্ছে কবরের মধ্যে যেন আমার নবী দেখে মুস্কি হাসি দেয়, আরেকটা হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিরা যখন আল্লাহকে দেখবে, আমরা বলি আল্লাহ জান্নাত জাহান্নাম এক জায়গায়, তোকে দেখা ছাড়া কোথাও যেতে চাই না। বিশেষ করে মাদেরকে খেয়াল করতে হবে এই জিনিসগুলো। গত 4 দিন আগে, 5-6 দিন আগে আমাদের পরিচিতদের মধ্যে 2 জনের মেয়ে আত্মহত্যা করেছে। আমাদের দেশে আত্মহত্যার রেট দিন দিন বেড়ে যাচ্ছে। ডাক্তারের ঘরে, ইঞ্জিনিয়ারের ঘরে, রিক্সা ড্রাইভারের ঘরে, কার্পেন্টার মিস্ত্রির ঘরে। আপনি যদি মনে করেন না শুধু পয়সাওয়ালা ঘরে হয়, সেরকম না। মাদেরকে এগুলো মাথায় রাখতে হবে, বাবাদেরকেও মাথায় রাখতে হবে। আমরা শুধু টাকা ইনকাম করলে হবে না, আমাদেরকে আল্লাহ কি বানিয়েছেন। আজকে আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে প্রশ্ন করেন, আপনি কে? আপনি কি শুধু শরীর? আপনার কি শুধু ভাত আর চায়ের দরকার, না অন্য কোনো কিছুরও দরকার আছে? আপনি শুধু শরীর না, আপনাকে আল্লাহ মনও দান করেছেন। আপনার পেটের যেমন খিদা, আপনার মনেরও তেমন খিদা লাগে। আপনার পেটকে যেমন ক্ষুধার্ত হলে খাদ্য দিতে হয়, আপনার মনকেও সেরকম খাদ্য দিতে হবে। যদি আপনি পেটের ক্ষুধা, মনের ক্ষুধা একসাথে চালাতে না পারেন, মনে রাখবেন আপনি ইমব্যালেন্স হয়ে যাবেন। এরকম ইমব্যালেন্স হয়ে যাওয়ার পরে যখন মন অশান্ত হবে, তখন আপনি দুনিয়ার টাকা পয়সা আপনার গায়ের উপর ঢেলে দিলেও আপনি শান্তি পাবেন না। আপনারা বুঝতে পেরেছেন? সেই কারণে বিনয়ের সাথে অনুরোধ করব, ছেলেদেরকে স্কুলে পাঠানোর সাথে সাথে চেক করে দেখেন ছেলেরা ডেইলি কোরআনে পাঠ করছে কিনা। আপনি আশিকে রাসূল দাবি করবেন, আপনি আরো অনেক কিছু দাবি করবেন, কিন্তু ডেইলি যদি কোরআনে পাঠই না পড়েন, এটা আবার কি ধরনের ইশকে রাসূল? যেই কোরআন নিয়ে আমার নবী 23 বছর পর্যন্ত আমার নবী শান্তির সাথে ঘরে বসতে পারে না, সেই কোরআনে পাক বুঝা দূরের কথা, আমাদের ছেলেরা পড়া পর্যন্ত ছেড়ে দিয়েছে। যেই পৃথিবীর মানুষ কোরআনে পাক